ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাআতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান খুলে দেওয়া হবে। আসমান খুলে দেওয়ার পর অনেকগুলা দরজা বিশিষ্ট হবে আসমান, ওই দরজা দিয়ে ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। আসমান খুলে দেওয়া হবে, আর ওই খোলা আসমান অনেকগুলা দরজা হবে, এটা দিয়ে কাদেরকে নামিয়ে আনা হবে? সূরা ফুরকানে আছে, আরো সুন্দর করে আছে, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। সেদিন আসমান ফেটে যাবে, আল্লাহ তাজাল্লি সহ, ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে, ওই ফাটা দিয়ে নামিয়ে আনা হবে। তাহলে আসমান আল্লাহরা নেমে গেল, বাস আসমানে কেউ নাই, ধ্বংস আসমান। রয়ে গেল জমিনের উপরের পাহাড়গুলা। ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, পাহাড়গুলাকে হাঁকিয়ে নেওয়া হবে, আর পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে ফাকানাত সারাবা, মরিচিকার মতো হয়ে যাবে। এই মজবুত পাহাড় কিসের মতো হয়ে যাবে? মরিচিকা ধারে যায়, মানে কিচ্ছু থাকবে না, বাস মরিচিকার মতো, কিচ্ছু, মানে এটার কোনো দাম নাই, অস্তিত্বহীন হয়ে যাবে আপনার, মানে এটার কোনো ভ্যালু থাকবে না। এই পাহাড়টাকে আল্লাহ তাআলা এমন করে দিবেন, এটা কোনো ভ্যালু, ফাকানাত সারাবা, মরিচার মতো হয়ে যাবে। এমন মরিচা কাকে বলে, বা মরিচিকা কাকে বলে? মরিচিকা ওই পাহাড়, আমরা যখন সমুদ্রের মরুভূমির মধ্যে যাই, যাওয়ার পর দূর থেকে দেখি চিকচিক করতেছে, কি জানে, পানি পানি পানি, সামনে গিয়ে দেখি পানি না। এই যে পানি পানি মনে হচ্ছে, আসলে কিছু না। আল্লাহ তাআলা বলেন এই পাহাড়গুলাকে হাঁকিয়ে নেওয়া হবে, এগুলা হয়ে যাবে মরিচিকার মতো। এখন বলেন মজবুত পাহাড় যখন থাকবে না, তো জমিন কি হবে? জমিনও ধ্বংস। তাহলে প্রশ্ন এসে যায়, জমিন ধ্বংস, আসমান ধ্বংস, তাহলে কিয়ামতের মাঠটা কোথায় হবে? সূরা ইব্রাহিমে আল্লাহ বলে দেয়, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, আসমান এবং জমিন পরিবর্তন করে নতুন আসমান জমিন সৃষ্টি করা হবে। সুবহানাল্লাহ, শুনছেন না এটা? হ্যাঁ, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, এই জমিনের পরিবর্তে আরেকটা জমিন, আসমানের পরিবর্তে আরো আসমান, মানে এগুলা ধ্বংস, জমিন ধ্বংস, নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করে এটা আল্লাহ সমতল ভূমি বানিয়ে এটাকে কিয়ামতের মাঠ বানাবে। সুবহানাল্লাহ, হ্যাঁ, এটা কি ওয়াবারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মানুষ দলে দলে ছুটে আসবে, বারাজু, তারা আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা প্রতাপশালী ক্ষমতাধর এক আল্লাহর সামনে মানুষগুলো উপস্থিত হবে। তাহলে ভাই এখান থেকে কি শিখলাম? এই আসমান, এই জমিন বাস ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। সব ধ্বংস হওয়ার পর আল্লাহ বলেন জমিনকে আবার নতুন করে সৃষ্টি করা হবে, জমিনটাকে পরিবর্তন করে আবার নতুন জমিন করা হবে, আসমান পরিবর্তন করে নতুন আসমান করা হবে। এখানে আল্লাহ কিয়ামতের মাঠ স্থাপন করে বিচার ব্যবস্থা শুরু করবেন। তো ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, এই হলো 20 নম্বর আয়াত। তো বিচার আপনার হওয়ার পর, যখন বিচার হবে, এরপর একদল মানুষ জাহান্নামী হবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে, লিত-তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারী যারা, নাফরমান যারা, তাদের জন্য ঠিকানা হিসাবে জাহান্নামটা উত পেতে আছে। নাউজুবিল্লাহ, লাবিথিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে সেখানে থাকবে। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা কিছু পাবে না, কোনো পানিও পাবে না, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, ফুটন্ত পানি পাবে আর গাসসাক পাবে, মানে জাহান্নামীদের পুঁজগুলা তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা বলবে, ও ফেরেশতা, খাবার লাগবে, খাবার। আল্লাহকে ফেরেশতা বলবে, আল্লাহ জাহান্নামী খাবার চায়, আল্লাহ বলবে দিয়ে দাও, জাক্কুম খাওয়ায় দাও। লা কিলুনা মিন শাজারিন মিন জাক্কুম, সূরা ওয়াকিয়া আছে। তো জাক্কুম খাবে, খাওয়ার পর আপনার গলায় আটকাবে কাঁটাযুক্ত ফল। তো
এবার তারা বলবে পানি চাই, পানি 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 লাগবে পানি। তখন আল্লাহ তাআলা বলে দিবে কি আর করা, দাও জাহান্নামীদের পুঁজগুলা পানি হিসাবে দাও। এই সদীদু আহলিন নার, জাহান্নামীদের রক্ত, পুঁজ ইত্যাদি এইগুলা পানি হিসাবে ওই তাদেরকে দেওয়া হবে পান করার জন্য। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা। আল্লাহ বলেন এটাই পূর্ণ প্রতিদান, এটাই পূর্ণ প্রতিদান হিসাবে এটাই তাদেরকে দেওয়া হবে। তাদের অপরাধ কি? আল্লাহ বলেন ভয়ঙ্কর দুইটা অপরাধ তাদের। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আজকে যে হিসাব হবে, কিয়ামতের মাঠে যে হিসাব হবে, এটা তারা কামনাই করতো না, বলতো এগুলা বোকাস কথা। তারা এই ফলাফল দিবস, বিচার দিবস কামনা করতো না, বিশ্বাস করতো না। আরেকটা অপরাধ, কাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আমার আয়াতগুলা তারা অস্বীকার করত। আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব লিখে রাখছি। কি বলতেছে? আমি সব জমা করে রাখছি। আমার ফেরেশতারা, আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে। ওয়া কুল্লা শাইইন, সব, আহসাইনাহু লিখে রেখেছি, কিতাবা খাতা হিসাবে, লিপিবদ্ধ হিসাবে। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, লেখা হিসাবে সব জমা করে রাখছি আমি আল্লাহ, মানে আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে। এবার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে তো আর কি করা, ফাদুকু, আযাব ভোগ করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদেরকে আমি আল্লাহ কিছুতেই কিছু বাড়াবো না, শুধু আযাবই বাড়াবো। তোমাদেরকে আর কিচ্ছু বাড়াবো না, শুধু আযাবের পর আযাব বাড়াবো, বাস ভোগ করতে থাকো। এই হলো আপনার 30 নম্বর আয়াত সূরা নাবার। এই 30 পর্যন্ত গেল, মোট 6টা বিষয় আলোচনা হলো। 1 থেকে 3 নম্বর আয়াতে হলো কিয়ামতের বিষয়ে ঝগড়া, ওই যে মতভেদ আপনার কাফেরদের। 4-5 নম্বর আয়াতে গেল মূর্খদেরকে ধমক দিতেছে না, কিয়ামত হবে। 6 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ বিভিন্ন দৃষ্টান্ত পেশ করে বুঝাইলেন, দলিল দিলেন কিয়ামত যে হবে, পুনরুত্থান হবে। 17 থেকে 20 নম্বর আয়াতে চতুর্থ বিষয় কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বর্ণনা করলেন। 21 থেকে 26 নম্বর আয়াতে কিয়ামতের দিবসে ফায়সালার পর একদল মানুষের ঠিকানা জাহান্নাম, এটা আলোচনা করলেন। 6 নম্বর বিষয় আল্লাহ আলোচনা করলেন যাদেরকে জাহান্নামে দিবেন, কেন দিবে আল্লাহ, এই বিষয়ে আল্লাহ কথা বললেন। যাদের বড় বড় অপরাধ, এরা আমার এই বিচার দিবস বিশ্বাস করতো না, কামনা করতো না, ফলাফল বলতে কিছু আছে এগুলা মানতো না, আর আমার আয়াতগুলাকে অস্বীকার করতো। এই হলো 6টা বিষয়। 7 নাম্বার আর 8 নাম্বার বিষয় 31 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আছে আর কি ওখানে। আজকে এতটুকু। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আর আমি উঠে যাওয়ার সাথে সাথে সবাই আমার সাথে সাথে চলে যেতে পারেন, এটাও দোয়া করি নাকি? হ্যাঁ, তাহলে এক কাজ করবেন, আমি এখন যাবো, আমার সাথে চলেন। আর চলেন না, আপনারা একসাথে যাই, চলেন। কি বলেন? চলেন, আপনারা চলেন। এই পাশের এই পাশে যারা আছে চলেন, যাই একসাথে। সবাই তো বললেন না, এই পাশে সবাই বলেন যাবেন আমার সাথে। আপনারা এবার সবাই মিলে বলেন থাকবেন তো? 2 হাত তুলে দেবেন, টান টান করে। আল্লাহ আমি যাওয়ার পরে যারা উঠবে না তাদের সাথে জান্নাতে দেখা করায় দিন। দোয়াটা বুঝছেন? তাহলে আমি যাবো, ওটা ওটি করেন না। আর দোয়া কবুল হয়ে গেল তো হয়েই গেল ইনশাআল্লাহ।